রকেট মোশনটাকে স্টাডি করি। খুব সহজ। ধরো একটা রকেট আছে, এই রকেটটা এইদিকে মুভ করে যাচ্ছে। ধরো ইনিশিয়ালি যখন রকেটটা লঞ্চ হয়েছিল, আমি আইডিয়াল কেস ধরে নিচ্ছি, রকেটটা যখন লঞ্চ হয়েছিল তখন রকেটটার ইনিশিয়াল মাস m0, মানে অ্যাট টাইম t=0 রকেটটার মাস ছিল m0। অ্যাট সার্টেন টাইম t রকেটটার মাস m। আমি কেন বলছি আলাদা? কারণ রকেট কিভাবে চলে, রকেটের পিছন থেকে একটা জেট বেরোতে থাকে। এই জেটটা কি? এই জেটটা বেসিক্যালি ফুয়েলকে বার্ন করে আমি বাইরে দিয়ে বার করে দিচ্ছি। ধরো রকেটটার ফুয়েলটাকে বার করা হচ্ছে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ। ইউ ইজ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ইউ ভেলোসিটিতে আমি বার করছি। তোমরা যখন কনজারভেশন অফ মোমেন্টামের অঙ্ক করেছো মনে আছে, যখন লোকটা সেই লাফাচ্ছিল ওয়াগ্যান থেকে, লোকটার ভেলোসিটিটা উইথ রেসপেক্ট টু ওয়াগ্যান না উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, যে যে মানে লোকটা যদি বলি উইথ রেসপেক্ট টু ওয়াগ্যান, তাহলে স্টেট অফ দ্য ওয়াগন বিফোর জাম্প না আফটার জাম্প, তার উপরেও জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, মনে আছে? আমি বলেছিলাম অঙ্কটাতে ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। এখানে আমি বলছি এই ইউ ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি অফ জেট উইথ রেসপেক্ট টু রকেট। কেন আমি উইথ রেসপেক্ট টু রকেট? কারণ স্পেসে গিয়ে আমি নিশ্চয়ই ফুয়েলটার ভেলোসিটি কত আমি আর্থের রেসপেক্টে বা স্পেসের রেসপেক্টেই মাপতে পারবো না, কিন্তু যে রকেটটা চালাচ্ছে সে দেখতে পাচ্ছে ফুয়েলটা আমার এত ভেলোসিটিতে বেরোচ্ছে, সেই জন্য আমি উইথ রেসপেক্ট টু রকেটই আমি করব। এবার সার্টেন টাইম টি রকেটটার মাস হচ্ছে এম, আর একটু পরের টাইমে t+dt-তেই ধরো রকেটটার মাস হয়ে গেছে m-dm, মাস নিশ্চয়ই কমে এসছে। এই ডিএমটা কি? এই ডিএমটা হচ্ছে এই ফুয়েলটা, কতটা ফুয়েল বেরোলো সার্টেন ভেলোসিটি ইউতে। আমি একটা কথা বললাম ইউ হচ্ছে ভেলোসিটি অফ জেট উইথ রেসপেক্ট টু রকেট, কিন্তু আমি এটা বললাম না স্টেট অফ দ্য রকেট বিফোর ইজেকশন না আফটার ইজেকশন, সেটা আমি কিন্তু বলিনি। কেন বলিনি এক্ষুনি বুঝে যাবে। আমি ধরে নিচ্ছি বিফোর ইজেকশন, ঠিক আছে, স্টেট অফ দ্য রকেট বিফোর ইজেকশন ধরছি। ওকে, এই মুহূর্তে ধরো ভেলোসিটি হচ্ছে ভি, মানে ফুয়েলটা বেরোনোর আগে ভেলোসিটি হচ্ছে ভি। ফুয়েলটা যে বেরিয়ে গেল তারপর পরে কত ভেলোসিটি আমাকে বার করতে হবে। তোমরাই বলবে আমাকে, বলো তো ইনিশিয়ালি এট টাইম টি রকেটটার লিনিয়ার মোমেন্টাম কত? মাস হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে লিনিয়ার মোমেন্টাম কত? এম ইন্টু ভি। এইটা মাস্ট বি ইকুয়াল টু জেটটা বেরিয়ে যাবার পর কত ভেলোসিটি। বুঝতে পারছো, জেটটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ভেলোসিটি বাড়ছে, তাই না? তাহলে ফাইনাল মোমেন্টাম আমি কি লিখতে পারি? ধরে নাও ভি থেকে ভেলোসিটি হয়ে গেল ভি প্লাস ডিভি, তাহলে আমি লিখতে পারি ফাইনাল মোমেন্টাম হচ্ছে m-dm ইন্টু ভি প্লাস ডিভি। আমার কি লিনিয়ার মোমেন্টামের ইকুয়েশন কি আমার হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে? আমাকে ফুয়েলটার মোমেন্টাম মতো ধরতে হবে, সেটা পার্ট অফ দ্য সিস্টেম। ফুয়েলটার মোমেন্টাম কত? প্লাস ডিএম ইন্টু কত? এই ইউ ভেলোসিটিটা হচ্ছে উইথ রেসপেক্ট টু রকেট, আমাকে তো অ্যাবসলিউটে ও, আনতে হবে। অ্যাবসলিউটে কত হবে? ভি মাইনাস ইউ, ঠিক আছে। এবার এইখান থেকে আমাকে বার করে নিতে হবে কতটা চেঞ্জ ইন ভেলোসিটি হলো, আমার সেটাই লক্ষ্য বার করা, কতটা চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি পেয়ে গেলেই আমি অ্যাক্সিলারেশনও পেয়ে যাব, আমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। করো, mv ইজ ইকুয়াল টু mv প্লাস mdv মাইনাস vdm মাইনাস dmdv প্লাস vdm মাইনাস udm। এবার কত কিছু কেটে যাবে দেখো, mv mv কেটে গেল, মাইনাস vdm প্লাস vdm কেটে গেল। এই যে dmdv টার্মটা, ডিভি ছোট, ডিএমডিভি তো আরো অনেক ছোট, তাই না? সেই জন্য ডিএমডিভি কেও আমি ইগনোর করে দিতে পারি, করে আমি পাবো ইউডিএম ইজ ইকুয়াল টু এম ডিভি। এরকম করে লিখি এমডিএম ইজ ইকুয়াল টু ইউডিএম। এবার আমি কি করতে পারি? আমি যদি এটা ডিটি দিয়ে ভাগ করে দিই, ডিভি ডিটি ইজ ইকুয়াল টু
ইউ বাই এম ডিএম ডিটি, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু চেঞ্জ ইন মাস। ওকে, এক্সটার্নাল কোনো ফোর্স না দিয়েও আমার একটা অ্যাক্সিলারেশন চলে আসছে। আমি যদি এমটাকে এদিকেই রাখতাম, এটা হচ্ছে একটা ফোর্স ডিউ টু চেঞ্জ ইন মাস, ইউ ডিএম ডিটি। অবভিয়াসলি ডিএম ডিটি এম ডট ইন্টু ইউ, তো মানে আমার যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে তাহলে তো ডিএম ডিটি এটাই পাওয়া উচিত না সেই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ইকুয়েশন থেকে। রকেট মোশনের ক্ষেত্রে নেট ফোর্স লেখা হয় এফ এক্সটার্নাল প্লাস এফ। ভাবো রকেটটা যখন উপরে উঠছে তখন তো এই মাস চেঞ্জ হওয়ার জন্য একটা ফোর্স পাচ্ছে, আবার এক্সটার্নাল ফোর্সও আছে, কিন্তু ওয়েট কাজ করছে। তাই নেট ফোর্স হচ্ছে এইটা। এক্সটার্নাল ফোর্স যেমন এমজি টেমজি গুলো দেখতে হবে, আর এই এফ ফোর্সটা হচ্ছে বিকজ অফ চেঞ্জ ইন মাস। এটাই হচ্ছে ইকুয়েশন অফ রকেট মোশন। আমরা ডেরিভেশনটা যে করেছিলাম পুরো অঙ্ক দিয়ে করেছিলাম, সেখানে মনে আছে তো ইউ এর ডাইরেকশন কোন দিকে ছিল? পিছনের দিকে। আমরা ইকুয়েশনের মধ্যে ইউ এর ডাইরেকশনটা এমন ভাবে নিয়ে নিয়েছিলাম যে আমাকে ভেলোসিটিকে অ্যাজ আ ভেক্টর কি হচ্ছে সেই নিয়ে ভাবতে হয়নি। তোমাকে ইন জেনারেল এই যে ইকুয়েশনটা, এটাকে আরেকটু একটু ডিপলি দেখতে হবে। হ্যাঁ, বেশি ম্যাথমেটিক্স না গিয়ে আমরা লজিক দিয়ে একটু ভাবি জিনিসটাকে। রকেট মোশনে ডিএমডিটি, এই ডিএমডিটিটা গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো? ডিএমডিটি এর মানে কি? লেস রেট দেন অফ চেঞ্জ জিরো। অফ মাস উইথ টাইম, এক্স্যাক্টলি লেস দ্যান জিরো। কেন? কারণ সময়ের সাথে সাথে রকেটের মাসটা তো কমে যাচ্ছে, তার মানে রেট অফ চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম সেটা লেস দ্যান জিরো। ডিএমডিটি যদি লেস দ্যান জিরো হয়, এই ইকুয়েশনটা হয়ে যায় নেগেটিভ। আমি কেন লজিকের কথা বলছি এখানে? ডিএমডিটি যদি নেগেটিভ হয়, ইউ ডিএমডিটি এই টার্মটা কি হয়ে যাবে? লেস দ্যান জিরো, তাই না? তাহলে এটা প্লাস পেলাম কেন? প্লাস এই জন্যে পেলাম কারণ এটা যদি নেগেটিভ হয় তার মানে কি ফোর্সটা উল্টো দিকে হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি ডিসিলারেটিং ফোর্স, যে ফোর্সটা ডিসিলারেশন আনবে। তাহলে ইকুয়েশনটা কি ভুল? ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ভুল নয়, কারণ আমরা ডেরিভেশনটা যখন করেছিলাম তখন অলরেডি ওখানে আমরা ডিএম কে নেগেটিভ নিয়ে নিয়েছিলাম। খেয়াল করে দেখো ডেরিভেশনটা যেটা করেছিলাম। তাই জন্য এই কনফিউশনটা তৈরি হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি এই ইকুয়েশনটাই মনে রাখো, কিন্তু অঙ্ক করার সময় বা ফাইনালি যেটা পাবে সেখানে খেয়াল রেখো ডিপেন্ডিং অন ডাইরেকশন অফ ভেলোসিটি, ইউ যেদিকে হবে তার উল্টো দিকে ফোর্স জেনারেট হবে। ডিএমডিটির সাইনের ওপরে যেন আলটিমেটলি ইউডিএমডিটির সাইনটা তুমি ঠিকঠাক নাও, সেইটা মাথায় রাখবে অঙ্ক করার সময়, ঠিক আছে? যেমন ইউ কে যদি আমি ইন জেনারেল একটা ডাইরেকশন ধরি, তাহলে আমরা ইউ কে তো বাঁদিকে অলরেডি নিয়ে নিয়েছি, কিন্তু আমি যদি ওটাকে অ্যাজ আ ইউ অ্যাজ আ ভেক্টর, সিম্পল একটা ভেক্টর যেটা পজিটিভ সাইডে, এরম যদি নিই, তাহলেই তো ইকুয়েশনটা আমাকে এরকম উল্টে দিতে হবে পুরোপুরি। প্লাস মাইনাস ইউ ডিএমডিটি। কেন মাইনাস? কারণ ওই ডেরিভেশনটা ইউটা আমি নিয়েছিলাম নেগেটিভ সাইডে, এখন নিতে হবে পজিটিভ সাইডে। ওই জন্যে আমি যেটা বলছি শোনো মন দিয়ে, সেটা হচ্ছে এই পার্টটা মাইনাস ইউডিএমডিটি প্লাস ইউডিএমডিটি, সেইটা অঙ্কটার কন্ডিশনের বেসিসে তুমি লেখো, ইউটা খেয়াল রেখে ডিএমটা খেয়াল রেখে, যাতে করে আলটিমেটলি এই পুরো টার্মটা যেন পজিটিভ হয়। ঠিক আছে? বাট নেগেটিভও হতে পারে। ধরো রকেটটা যাচ্ছে, রকেটটাকে স্পিড কমাতে হবে, স্পিড কমানোর জন্য ও হয়তো সামনে দিয়ে একটা গ্যাস বার করতে শুরু করলো। বুঝতে পারছো? অ্যাকর্ডিংলি তুমি এই ইউডিএমডিটিটাকে নেবে। ইরোডোভের একটা প্রবলেম আছে। ইনফ্যাক্ট আমরা যে ডেরিভেশনটা করেছিলাম সেই ডেরিভেশনটা ইরোডোভেরই একটা অঙ্ক। ইরোডোভের এটা প্রবলেম নাম্বার 1.178, যেখানে এক্স্যাক্টলি এই জিনিসটা প্রুফ করতে দিচ্ছে। তুমি যদি আমার মতো করে প্রুফ করো তাহলে তুমি এই ইকুয়েশনটা পাবে, কিন্তু সেটা নেগেটিভ হবে কি করে? এই লজিকে যে
ডিএমডিটি, ইউ সাইন এগুলোর উপর ডিপেন্ড করছে। আর ইউটাকে যদি অ্যাজ আ ভেক্টর নাও, ইউটাকে অ্যাজ এ ভেক্টর নিলে অটোমেটিক এটা মাইনাস ইউ ডিএমডিটি হয়ে যাচ্ছে, তাই না? তো সেইখান থেকেই এইটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশনটা। এবার ডিএম যদি নেগেটিভ হয়, অ্যাকর্ডিংলি ইউ নেগেটিভ হলে অ্যাকর্ডিংলি তোমায় চেঞ্জ করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে থ্রাস্টটা, ফোর্সের আর একটা নাম থ্রাস্ট, হ্যাঁ, রকেট মোশনে সাধারণত ফোর্সকে বলা হয় থ্রাস্ট, ঠিক আছে, বা থ্রটেল, এই টার্মগুলো খুব ইউজ হয়। এখন তোমরা খুব ফেস করবে না, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ফেস করবে। থ্রাস্ট, থ্রটেল, এই জিনিসটার ডাইরেকশন কোন দিকে অ্যাকর্ডিংলি মাইনাস ইউ ডিএমডিটির সাইনটাকে নেবে। এটা খেয়াল রেখো মাথায়, ওকে?